স্বামীর থেকে আপন কেউ হয় না। নির্দিষ্ট একটা বয়সের পর বাবা-মার কাছেও মেয়েরা বোঝা হয়ে যায়। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সকলে অনেক ভালো আছি। চলে আসলাম গ্রামের ব্যস্ত গৃহিণী চ্যানেল থেকে আমি আফসানা। আরো একটি নতুন ব্লগ নিয়ে। ব্লগটি একটি লাইক দিয়ে শুরু করবেন, ভিডিওটি দেখা শুরু করবেন। আর যদি ভিডিওটি দেখতে দেখতে কোনো অংশে ভালো লেগে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। আজকে দুপুরে আমি রান্না করতেছি সিম, শুটকি দিয়ে রান্না করতেছি। সিম আমি কমই এনেছি, অল্প আনছি, হাফ কেজি আনছিলাম। তো ওইটাই রান্না করতেছি আর কালকের তরকারি আছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে আমি কাঁচামরিচ সিদ্ধ করতেছি। এই কাঁচামরিচ এখানে ১ কেজি কাঁচামরিচ। যেহেতু এখন একটু দাম কম, তো পরবর্তীতে দাম বেড়ে যায় বর্ষার সময়। তখন মরিচ পাওয়া যায় না, ২০০-২৫০ টাকা কেজি হয়ে যায়। তখনকার জন্য আমি এই মরিচগুলো এভাবে একটু সিদ্ধ করে কেটে সিদ্ধ করে বয়ামে ভরে রেখে দিব আরকি। এজন্য একটু সিদ্ধ করে নিলাম। আর এখানে আমি ২ টা আলু একটু কেটে নিয়েছি। এই ২ টা আলু একটু সিদ্ধ করবো, একটু তেল দিয়ে ভাজি করে দিব আরকি আমার মেয়েদেরকে। ওদের মানে দুপুরের খাবারের আগে একটু দিলে ভালো মানে খায় আরকি। তো একটু আলুটা ভেজে দিব যাতে ওদের একটু পেটটা ভরা থাকে আর একটু খ্যানখ্যান না করে। আর এদিকে আমার রান্না কিন্তু শেষ। রান্না শেষ। এখানে একটু পানি দিয়েছি সিদ্ধ। সিদ্ধ না, এটা গোসল করার জন্য আরকি পানি। তো যেহেতু তরকারিটা শেষ, একে একে সবাই গোসল করে নিবে। আর এই মরিচটা আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তো এটা এখন ঠান্ডা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আমি একটা বয়ামে ভরে নিচ্ছি। আমি এইভাবে রাখিনি এর আগে কখনো। মানে এর আগে রাখছি, একবার রেখেছিলাম, শুধু আস্ত মরিচটাই আমি সিদ্ধ করে ফেলছিলাম। সিদ্ধ করে রাখছি। ওইভাবে রাখলে হয় কি, মানে সিদ্ধ থাকে আবার কাটতে হয়, ঠান্ডা জিনিসটা আবার কাটতে হয় বা ইয়া করতে হয়, বাটতে হয়, ঝামেলা হয়। তারপরে আরেকবার রাখছিলাম, সিদ্ধ করে ব্লেন্ডার করে রেখে দিয়েছিলাম। তো ব্লেন্ডার করে রাখলে হয় কি, একটু ফিনিশিং থাকে ঠিক আছে, কিন্তু ওটা বরফটা উঠাতে আমার অনেক কষ্ট হয়। মানে বাটিটা আগে থেকে বের করে রাখতে হয়। তো এবার এভাবে কেটে কেটে রাখছি যে দেখি এবার এভাবে রাখলে কি হয়। তো এভাবে তো আর আমার কাটতে হবে না, আবার বাটতেও হবে না। আবার ব্লেন্ডার করে রাখলে হয় কি, আমি ভর্তা-টর্তা করতে পারি না। ওটা তো আর আমি মানে ভাজি করতে পারি না আরকি। তো এই কারণে আমি এইভাবে এবার রাখছি। এইভাবে রাখি, দেখি কি হয়। এইভাবে রাখলে তো আমার এটা আমি এখন চাইলে আমি তেলের মধ্যে ভাজি করে ভর্তা বানাতে পারবো, শাকে দিতে পারবো, তরকারিতে দিতে পারবো। তো এইজন্য আমি এই বুদ্ধিটা করলাম আরকি। তো বলবেন আপনারা আসলে কেমন হয়েছে? তো আমার ১ কেজি মরিচে আমার এই বয়ামটা ভরে গেছে। এভাবে আমি আরো ৩-৪ কেজি মরিচ এনে রাখবো ফ্রিজে। আর আমার তো ডিপ ফ্রিজ, তো বয়াম রাখতে সমস্যা হয় না। যাদের ডিপ ফ্রিজ নাই, মানে নরমাল ফ্রিজের ডিপের জায়গা কম, তারা ছোট বাটিতে করে রাখতে পারেন, বক্স বাটিতে করে বা পলিথিনে করেও রাখলেও সমস্যা নেই, এভাবে রাখতে পারেন। তাহলে আর দাম বাড়লে তখন আর মানে টেনশন করতে হবে না যে কি দিয়ে আনবো, কি দিয়ে খাবো। আসলে আমরা গৃহিণীরাই পারি একটু হিসাব করে চলতে, আর একটু হিসাব করে চললে অনেকটাই হেল্প হয় সংসারের খরচ দিয়ে। কারণ সংসারে এত এত খরচ, এদিক ওদিক এদিক ওদিক, মানে কোনো একটা মাসে তো খরচ কম নেই। তো কিছু কিছু টিপসের কারণে যদি অল্প অল্প করে সঞ্চয় হয়, সেটা আমাদের সংসারই থেকে যায়। দেখা যায় এখান থেকে ১০ টাকা থাকলে অন্য একটা কাজে কিন্তু হেল্প পাওয়া যায়। আমরা গৃহিণীরা যদি সঞ্চয় না করি তাহলে কে সঞ্চয় করবে? তো আর এদিকে আমি পানি-টানি গরম করার পরে একটু আলু সিদ্ধ দিয়ে রাখছিলাম। মানে আলু সিদ্ধ বলতে বিকালের নাস্তার জন্য, সিঙ্গারা বানানোর জন্য একটা আলু কুটে ভাজি করে রেখে দিয়েছি। চুলাতে আগুন ছিল, যে আগুন, সেই আগুনে কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গেছে। কিন্তু আমি যে সিঙ্গারা বানিয়েছি, আপনারা দেখে অবশ্যই হাসবেন। এটা তো সিঙ্গারাই হয় নাই। কারণ সিঙ্গারার কোনো গোল হয় নাই, রাউন্ড হয় নাই, কোনা বের হয় নাই, কিচ্ছু হয়নি। জাস্ট কোনরকম করছি। তো আমার মেয়ে আমাকে বলতেছে, "এটা তো সিঙ্গারা হয় নাই আম্মু, এটা তো আলুর চপ হয়েছে।" আমি বললাম, "ঠিক আছে, আলুর চপই খাও। কারণ আমি তো আর প্রফেশনাল না, সিঙ্গারা বানানোর কারিগর না। তো তুমি এভাবেই খাও। তোমার খাইতে মন চাইছে, আমি বানাইছি, বাস শেষ আর কি।" তো ওরা হাসতে হাসতে সবাই আমার ঘরে হাসাহাসি করছে যে কি সিঙ্গারা বানাইলাম। কিন্তু টেস্ট কিন্তু ঠিকই ছিল, সিঙ্গারার মতো যদি নাও হয়। মানে চেহারা হয়নি সিঙ্গারার মতো, কিন্তু টেস্ট সিঙ্গারার মতোই হইছে। মানে স্বাদ হইছে। যাক, খেয়ে নিছি। এটা তো আর আমি দোকানে বিক্রি করতে নিব না। ট্রাই করছিলাম রাত্রে। রাত্রে এটা মাগরিবের আজানের সময় এই কাজটা করছি কালকে। তো আপনারা অবশ্যই জানাবেন কেমন হয়েছে আমার সিঙ্গারা। আর এখানে আমি সিঙ্গারা বানানোর পরে একটু আটা করে নিব রাত্রে, আটা রুটি বেলার জন্য। আমার শ্বশুর একটু রুটি খায়, তো
ওনাদের জন্য রুটি করার জন্য আটা করে নিচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছেন আমি রাত্রেবেলা এই ভিডিওটা করছি একটুখানি। আমি যে একটা খাতা সেলাই করতেছিলাম সেটা সাইডগুলি হয়েছে, মাঝখানেরটা এখনো রয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।